আপনারা যারা ডিগ্রি পাস কোর্সে আছেন, অর্থাৎ ডিগ্রি পাস ৩য় বর্ষে যারা আছেন, যাদের সামনে পরীক্ষা, তাদের হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড সলিড স্টেট ফিজিক্সের সাজেশনটা আমরা দেব এখানে। তো সাজেশনটা আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ওইগুলো পড়লে আপনারা ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। তো প্রথমত বলি, যেহেতু আপনাদের পরীক্ষা হচ্ছে 2022-এর ক্যান্ডিডেট আপনারা, দ্যাটস ওয়াই আপনারা 2020 সালের প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বেন। 2020 সালের প্রশ্ন থেকে আপনারা আশা করি অলমোস্ট 60%-এর মতো কমন পেয়ে যাবেন। আর বাকি কোয়েশ্চেনগুলো যদি আপনারা একটু ভালো করে পড়েন, আশা করি আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। তাহলে দেখেন, এই যে 1 নম্বর কোয়েশ্চনটা দেখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখতে পাচ্ছি এই যে 5 নং কোয়েশ্চন, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চন। তারপরে এখানে যদি আমরা বলি যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় যেটা আছে, সেটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে 10 নম্বরটা দেখবেন, এগুলো আসার পসিবিলিটি খুবই বেশি। তারপর দেখেন এখানে রয়েছে তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা। দেখেন, এটা সর্বশেষ এসেছিল। তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটা আপনাদেরকে ডেফিনেটলি পড়তে হবে, এটা স্কিপ করার কোনো সুযোগ নাই। তারপর দেখেন রেডিও আইসোটোপের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সো এটাও আপনাদেরকে এখান থেকে পড়তে হবে। আর গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে আপনি জাস্ট নিয়মগুলো ফোকাস করবেন। প্রত্যেকটা চ্যাপ্টারে গাণিতিক সমস্যার ক্ষেত্রে আপনি জাস্ট নিয়মগুলো দেখবেন। আশা করি নিয়মটা ভালো করে পড়লে আপনি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, গাণিতিক সমস্যা নিয়ে এখানে আর কোনো কথা আমি বলবো না। তারপর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয় বলের যে সম্পৃক্তি, সেই সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যৌগিক নিউক্লিয় বিক্রিয়ার যে উদাহরণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যে প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্ধপ্রায়োগিক ভর সূত্রটা। মোস্ট ইম্পর্ট্যান্ট, ডেফিনেটলি এটা আপনাদেরকে পড়তে হবে, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। আর গাণিতিক সমস্যাগুলো আপনাকে আমি বারবার যেটা বলছি, নিয়মগুলো ফোকাস করবেন, তাহলে আশা করি হয়ে যাবে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা ক্ষয়ের সূত্রটি। এই প্রশ্নগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আলফা বর্ণালীর সূক্ষ্ম ঘটন, এখানে সাজেশনগুলোর মধ্যে যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলোই আসলে বেশি ইম্পর্ট্যান্ট, এগুলোই আপনাদেরকে একটু ফোকাস দিয়ে পড়তে হবে। তারপর এখানে লাইগার যে নুটল সূত্র আছে, এগুলো একটু দেখে নেবেন, আশা করি হয়ে যাবে। তারপর আমরা যদি বিটা ক্ষয়ে আসি, বিটা ক্ষয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিটা ক্ষয় শক্তিগতভাবে সফল হওয়ার যে কন্ডিশনগুলো আছে, যে শর্তগুলো আছে, সেগুলো আপনাকে পড়তে হবে। 2020-এর কোনো প্রশ্ন স্কিপ করা যাবে না, কোনো পরিস্থিতিতেই করা যাবে না। এখানে 2টা প্রশ্নই আপনাকে পড়তে হবে, কারণ 2টা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 2020 সালে এসেছিল। 2020-এর কোনো প্রশ্ন স্কিপ করার সুযোগ নেই। তারপর দেখেন ইলেকট্রন গ্যাস ও পজিট্রন নিঃসরণের মধ্যে পার্থক্য। তারপরে এখানে আমরা যদি একটু নিচে যাই, বিটা ক্ষয়ের দেখেন এখানে আমরা একটু দেখি। আচ্ছা, এগুলো আপনারা পড়ে নেবেন, পারলে সমস্যা নেই। আর এগুলো হচ্ছে জাস্ট নিয়ম দেখতে হবে, গাণিতিক সমস্যাগুলো শুধু নিয়মগুলো দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আমি একেবারে কম পরিমাণ প্রশ্ন আপনাদেরকে বলছি। এই যে 1 নম্বরটা ডেফিনেটলি আপনাদেরকে পড়তে হবে, 3 নম্বরটা পড়তে হবে, 7 নম্বরটা পড়তে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আসলে স্কিপ করার টোটালি কোনো সুযোগ নেই, এগুলো ডেফিনেটলি আপনাকে পড়তে হবে। তারপরে আমরা যদি একটু নিচে যাই, দেখতে পাচ্ছি এখানে 16 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে প্রশ্ন আসবেই, এগুলো নিয়ে আসলে কোনো ডাউট নাই। এটা পড়বেন, গাণিতিক সমস্যার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়তে হবে। তারপর যদি আমরা একটু নিচে যাই, দেখেন এই যে 1 নম্বর কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি, এটা ডেফিনেটলি পড়তে হবে। তারপর 3 নম্বর যে কোয়েশ্চনটা আছে, নিউক্লিয় ফিউশন এবং ফিউশনের মধ্যে পার্থক্য, এটা পড়তে হবে। এগুলা খুবই 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 গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন মোটামুটি 100% আসবে, এটা আমরা বলতে পারি। এই প্রশ্নগুলা আপনাদের মোস্ট ইম্পর্ট্যান্ট। গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে আমি জাস্ট এটাই বলবো যে নিয়মগুলো দেখবেন, নিয়মের বাইরে আসলে কিছু আসবে না পরীক্ষাতে। নিয়মগুলো দেখলে গাণিতিক সমস্যা রিলেটেড যে কনসেপ্টগুলো আছে এগুলো আশা করি আপনারা কমন পাবেন। আচ্ছা, এখানে দেখেন 1 নম্বর যে কোয়েশ্চনটা আছে সেটা ডেফিনেটলি আপনাকে পড়তে হবে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই। এই যে 4 নং কোয়েশ্চনটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট।
4 নং যে কোয়েশ্চেনটা আছে যে ব্রাভাইস লেটিসের শ্রেণী বিভাগ আলোচনা, এটা আপনাদেরকে পড়তে হবে, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের ল্যাটিসের বিভিন্ন প্রকার প্রতিসাম্য অপারেশন, তারপরে যে 15 নম্বর কোয়েশ্চেন, এগুলা পড়বেন, একটু পড়লে আশা করি এগুলা আনসার করতে পারবেন। এখান থেকে আপনারা যে 4 নং যে কোয়েশ্চেনটা আছে দেখেন, এখানে দেওয়া প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। 4, তারপর হচ্ছে 6, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 7 নম্বর কোয়েশ্চেন যে লাউয়ের সমীকরণ। লাউ, লাউ বলতে আপনারা যে লাউ খান সেটা না, সেটা হচ্ছে বিজ্ঞানীর নাম হচ্ছে লাউ। লাউয়ের সমীকরণ আপনাদেরকে পড়তে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর যে কোয়েশ্চেনটা আছে সেইটা পড়তে হবে, তারপর 5 নম্বর কোয়েশ্চেনটা পড়তে হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আমরা যদি এখানে আসি 13 নম্বর, 13 নম্বরটা আপনারা পড়বেন, 13 নম্বরটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তারপর আমরা যদি আরেকটু নিচে যাই, ল্যাটিস কম্পন, আসলে এখানে যেগুলা বোল্ড করে দেওয়া আছে এগুলোই আসলে ঘুরে ফিরে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2020-19 যে প্রশ্নগুলো এসেছে, যেগুলো 21-এ আসে নাই, এগুলোই আসলে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখেন 6 নম্বর প্রশ্ন, এখানে যে 6 নম্বর প্রশ্নটা আছে সেই 6 নম্বর প্রশ্নটা ভালো করে পড়তে হবে, 8 নম্বর পড়তে হবে, এগুলো থেকেই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসবে আর কি। তো এই ছিল আপনাদের ফিজিক্সের সাজেশন। আশা করি এগুলো পড়লে আপনারা ভালো একটা কমন পাবেন। এর বাইরে যারা আপনার অতিরিক্ত পড়তে চাচ্ছেন ডেফিনেটলি পড়বেন, তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট আপনাদের হবে। ধন্যবাদ।